যদি এত কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা সূরাতেও নাযিল করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদকার যারা হবে তাদের রূহটা এমনভাবে কবজ করবে। ছোট্টবেলায় যারা ওই শাপলার মুয়ার নিচে যারা হাল্লুক উঠাইছেন, এমনভাবে মুট করে ধরেছেন, হাল্লুকের মুয়া সহ যতগুলা রগ রসা আছে সবগুলো উঠে চলে আসছে। প্রাণের সাথে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা, এমনভাবে মুট করে আজরাইল ধরবে, শিরা অপশিরা যতগুলা রগ এ দেহের মধ্যে থাকবে সবগুলা চিরে বাইর করবে। আল্লাহু আকবার। কত কষ্ট হবে। আবার মুমিনদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাকে দাঁড় করানো হবে, তাকে দেখানো হবে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার যখন রূহ কবজ করবে, ইমানদারকে বলবে, এই তোমার বাগান, এই ফুলের বাগান, আর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কানে কানে বলবে, কি বলবে? আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। ইমানদার মৃত্যু চান নাকি বদকারের মৃত্যু চান? বলেন, ইমানদারের মৃত্যুর মতো মৃত্যু চান নাকি বদকারের মৃত্যু চান? ইমানদার যদি হতে চান তাহলে আল্লাহ আপনাকে সালাম দিবে। আর যদি বদকার হন, ওই যে ছোট্টবেলায় হাল্লুক যারা উঠেছেন, যেইভাবে মুট করে ধরছিলেন, হাল্লুকের প্রত্যেকটা শিখর এইভাবে টান দিয়ে উঠিয়ে ফেলেছেন, এইভাবে তার রূহটাকে আল্লাহ কবজ করে ফেলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানার বোঝার তৌফিক দান করুন। সকল বড় আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েছেন 4 রাকাত কাবলা সুমাদের জন্য